এক মেলাতেই যেন সবকিছু, এ যেন হাত বাড়ালে ইচ্ছে পূরণ। আপনি শুধু হাত বাড়ান, চোখের সামনে হাজির আপনার পছন্দের সব জিনিস। কি নেই এই মেলায়? কাঠের খাট, আলমারি, শোকেস, সোফা, চেয়ার, ঘরের যাবতীয় আসবাবপত্র এক জায়গাতেই। আর সবচেয়ে মজার কথা, এখানেই বসে চোখের সামনে বানিয়ে দিচ্ছে ঝুড়ি ধামাকুলো। কেউ রিক্সা টোটো করে, কেউ কাঁধে তুলে হাসি আর আনন্দে ভর করে মানুষ নিয়ে যাচ্ছে পছন্দের জিনিস। খাবারের দোকানের সুগন্ধে মন কেমন করা স্বাদ, সঙ্গে নানান রকমের পসরা সাজিয়ে বসেছে গ্রাম বাংলার দোকানিরা। সব মিলিয়ে জমজমাট এক গ্রামীণ উৎসব। এই মেলাই হলো বাংলার অন্যতম প্রাচীন মেলা। নদিয়ার ধানতলা থানার পানিখালীর হুদোর মেলা মাঘ মাসের প্রথম দিন থেকেই কয়েকশো বছর ধরেই চলে আসছে এই মেলা। ইতিহাস বলছে প্রায় 150 বছর আগে পানিখালীর হুদো গ্রামের মল্লিকতলায় এক বটগাছের নিচে পীর সাহেবের হাত ধরে এই মেলার সূচনা হয়। সেই বটগাছ আজ আর নেই, কিন্তু ভক্তির অলৌকিক টানে সেখানেই জন্ম নিয়েছে নতুন বটগাছ। কথিত আছে, এই বটগাছে মাটির ঘোড়া দিয়ে পুজো দিলে আর মাটির ঢেলা বাঁধলে মনের বাসনা পূর্ণ হয়। আর বাসনা পূর্ণ হলে ভক্তরা খিচুড়ি প্রসাদ রান্না করে ভগবানের চরণে নিবেদন করেন। পরে সেই প্রসাদ ভাগ করে খাওয়ানো হয় দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষকে। জাতি ধর্ম নির্বিশেষে ভক্তির টানেই মেলার প্রথম দিন থেকেই ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। মেলার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় ফসল কেটে মাঠের মধ্যেই বসেছে এই ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এই মেলার আকর্ষণ কম দামে কাঠের ফার্নিচার, তাই অনেকেই ভালোবেসে এই মেলাকে বলেন কাঠের মেলা। আনন্দের রসদও কম নেই। নাগরদোলা, ব্রেক ডান্সে চেপে শিশু থেকে বড়রা উপভোগ করছেন খুশির মুহূর্ত। এক সপ্তাহ ধরে চলা এই মেলায় নিরাপত্তার দিকেও নজর রেখেছে মেলা কমিটি। পুরো মেলা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই মেলার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন এলাকার মানুষজন, কারণ পানিখালীর হুদোর মেলা মানেই ভক্তি, বিশ্বাস, আনন্দ আর গ্রাম বাংলার চিরন্তন ঐতিহ্যের মিলন মেলা। এই ঘোড়াটা দেওয়ার মানেটা হচ্ছে, আপনি যদি কোনো জিনিসের জন্য মানত করেন সেইটি আপনার সম্পূর্ণ হচ্ছে। তার জন্যই আপনি এখানে সেই প্রাচীন কাল থেকে এইটা চলে আসছে ঘোড়ার প্রথম। সেই হিসাবে আমাদের এই মেলাটা ঘোড়ার প্রথম মেলা বলা হচ্ছে হুদোর মেলা। কতদিন ধরে চলছে মেলাটা? এটা চলছে ধরেন আমার জন্মের আগের থেকে। আমরা এসেই দেখছি এই মেলাটা। এই গাছটা ছিল অন্যরকম, 2000 সালের বন্যায় গাছটা মারা যায়, ফের এই দুটো গাছ রোপণ করা হয়। 2001-এর পরে থেকে এই গাছ দুটো আবার মানুষ করে তোলা হয়েছে। যতদিন থেকে শুরু হয়েছে ধরেন আমি আমার জন্মের আগের থেকে না, আস্তে আস্তে কি মেলাটা পরিধি বাড়ছে অনেক আগে ছিল একদিন, তারপরে হলো 2 দিন, তারপরে 3 দিন, এখন 15 দিন চলছে। লোক কেমন দেখতে পাচ্ছেন মেলায়? লোক মোটামুটি ধরেন প্রথম দিন ধরেন প্রায় 50-60 হাজার লোক পরিবর্তন থাকে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কমে। দেখা গেল কালকে আপনার 20-25 হাজার লোক দেখা যাবে, পরের দিন আর একটু কম দেখা যাবে। যতদিন কাঠের দোকানদার আছে ততদিন মেলা থাকবে। 15 দিন বুঝি না, 20 দিন বুঝি না, সেই হিসাবে আমাদের মেলাটা পরিচালিত। পাশে দেখতে পাচ্ছি ঠাকুরের সামনে অনেকগুলো পাতায় খিচুড়ি প্রসাদ দিয়ে আছে, ওটা কি বলবেন? ওটা খিচুড়ি প্রসাদটা আপনি মানত করেছেন, আমি রান্না করে মায়ের ভোগ দেবো, সেই ভোগটা দিয়েছেন আপনি, সেটার জন্য ওখানে প্রসাদটা দেওয়া আছে। কথিত আছে যে এই বটগাছের সামনে ঘোড়া বেঁধে যদি কেউ কিছু চায় মনের বাসনা পূর্ণ হয়। ওটা ঘোড়া বাঁধা না, ওটা হচ্ছে আপনার পাথর বাঁধতে হবে। সেইটা আপনি মানত করে গেলেন, আমার এইটা পূর্ণ হলে পরে আমি সামনে বছর এসে দুটো ঘোড়া দেবো, কিছু বাতাসা কিনে দেবো, প্লাস আমি এই জিনিসটা দেবো, সেইটা আপনার মনের বাসনা পূর্ণ হবে। কি বলবেন সাধারণ মানুষজনকে? এই মেলা চলছে, সাধারণ মানুষজনকে যেটা আমরা পূর্বপুরুষ দেখে আসছি সেইটাই বলবো যে ভাই, যে যা মনের মনস্কামনা করে সেইটা পূর্ণ হয়। আমরা দেখে আসছি, সেইটাই আমরা বলবো। অতিরিক্ত আমরা তো কিছু বলতে পারবো না। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। আপনি কতদিন আছেন এই মেলার সঙ্গে জড়িত? আমি মেলার সঙ্গে জড়িত আছি ছোটবেলার থেকে। এখানে বট গাছে যতদিন আমি এখানে আছি ততদিন আমি এখানে জড়িত আছি। কে কিনেছে? আপনি কিনলেন? হ্যাঁ। কত নিয়েছে? 1600। কি মনে হচ্ছে সস্তা একদম এখানে? হ্যাঁ, সস্তা। প্রতিবারে আসেন নাকি? প্রতিবার জিনিসপত্র কেনেন? হ্যাঁ, প্রতিবার। কি কিনলেন আপনি? এটা হ্যাঁ, মিটকেস কিনলেন? মিটকেস। আচ্ছা, কি মনে হচ্ছে এখানে দাম কম? দাম কম, অনেক দাম কম। কোথা থেকে এসছেন? আমরা কুলগাছির থেকে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।